আপনারা দেখছেন SR24x7 নিউজ। তাও এই গরমকে উপেক্ষা করে তৃণমূল কংগ্রেসের কর্মীরা সারা মাসব্যাপী রক্তদান শিবির করছে। কারণটা কি জানেন? কারণটা হচ্ছে যে আমরা তৃণমূল কংগ্রেস এমন একটি দল যারা সারা বছর চেষ্টা করি কিভাবে আমাদের স্থানীয় সহনাগরিকদের সাথে যোগাযোগ স্থাপন করে তাদের অসুবিধায় তাদের পাশে থাকা যায়। ঠিক সেরকমই একটা পদক্ষেপ হিসাবে রাজারহাট গোপালপুর বিধানসভা কেন্দ্র তৃণমূল কংগ্রেস আয়োজিত 1 মাস ব্যাপী এই রক্তদান কর্মসূচি। আজকে মূলত 10 নম্বর ওয়ার্ড বিধাননগর পৌর নিগমের 10 নম্বর ওয়ার্ড তৃণমূল কংগ্রেসের আয়োজনে আজকের এই রক্তদান শিবির কর্মসূচি, যার নেতৃত্বে আজকের এই রক্তদান শিবির অংশগ্রহণ আমরা সকলে করেছি। আপনাদের পৌর প্রতিনিধি তথা এই পৌর চেয়ারম্যান প্রণয় রায়, উপস্থিত পৌর প্রতিনিধি জয়শ্রী বাবুই সহ আলাদা সঞ্চালনা করছেন এই ওয়ার্ডের বিভিন্ন স্তরের তৃণমূল কংগ্রেসের নেতৃত্বরা আছে। শুভেন্দু সহ তন্ময় রায় সহ এই এলাকার বিভিন্ন পর্যায়ে যারা তৃণমূল কংগ্রেস এবং সাধারণ মানুষ আজকের এই রক্তদান শিবিরে যুক্ত হয়েছে, প্রত্যেককে আমার কৃতজ্ঞতা জানাবো। আমি মনে করি যে একদিকে যেমন সামাজিক কাজের মধ্যে দিয়ে তৃণমূল কংগ্রেস থাকে, অপরদিকে প্রণয় রায়ের মতন মানুষদের নেতৃত্বে একাধিক উন্নয়নমূলক কাজ এই এলাকা জুড়ে হচ্ছে। তার মধ্যে অন্যতম আমি বলতে পারি নিকাশি ব্যবস্থা থেকে শুরু করে, রাস্তা থেকে শুরু করে, এলাকার লাইটের ব্যবস্থা থেকে শুরু করে, খুব কয়েকদিন আগেই আমরা এই দেশবন্ধুনগর হসপিটালের ডায়ালিসিস ইউনিট চালু করতে পেরেছি। বিধায়ক অত্তি মুন্সির তহবিল থেকে সেখানে 3টি ডায়ালিসিস ইউনিট আমরা চালু করতে পেরেছি। এর সাথে সাথে দীর্ঘদিনের এই এলাকার মানুষের দাবি, এবং স্যার যখনই আমার সঙ্গে দেখা হতো প্রত্যেক সময় বলতো যে আমাদের এই খালধারের রাস্তাটা অর্জুনপুর থেকে ইসমল রোড হয়ে গিয়েছে, শনি মন্দির থেকে কেষ্টপুর হয়ে গিয়েছে, কিন্তু আমাদের এই খালধারের রাস্তাটা এখনো অসম্পূর্ণ থেকে গেছে। আপনারা জানলে খুশি হবেন যে সেই রাস্তার অনুমোদন ইতিমধ্যেই আপনাদের পৌর প্রতিনিধির তত্ত্বাবধানে কাজ শুরু হয়েছে। আপনারা জানেন যে দীর্ঘ প্রতীক্ষিত এই এলাকার মানুষের যে দাবি, সেই দাবি হলো পানীয় জল। আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের এই গোটা রাজারহাটের জন্য 333 কোটি টাকার জল প্রকল্প অনুমোদন করেছে। শুধু অনুমোদন করেননি, ইতিমধ্যেই বিধাননগর পৌর নিগম এই টেন্ডার প্রসেস সম্পূর্ণ করেছে। টেন্ডার প্রসেসের সম্পূর্ণ হওয়ার পর আমাদের এই কাজও শুরু হয়ে গিয়েছে। আপনাদের ওয়ার্ড থেকেও এই পাইপলাইনের কাজ আমরা করে খালধার থেকে এগিয়ে নিয়ে গিয়ে আস্তে আস্তে এই পাইপলাইন যে ওভারহেড ট্যাঙ্ক হবে একটি রঘুনাথপুর যুব সংঘ ক্লাবের পিছনে, অপর দুটি মণ্ডলগাছি প্লেগ্রাউন্ডে, সেই সকল কাজ আমরা ইতিমধ্যে শুরু করে দিয়েছি। তার মানে কি? তার মানে আগামী কয়েক মাস আমাদের এই এলাকার মানুষের বাড়িতে বাড়িতে আমরা পাইপলাইন নিয়ে যাব। এই এলাকার মানুষের বিভিন্ন পাড়ার মধ্যে দিয়ে ডিস্ট্রিবিউশন নেটওয়ার্ক হবে। এই ডিস্ট্রিবিউশন নেটওয়ার্ক করতে গিয়ে রাস্তাটা একটু কাটতে হবে, কিন্তু রেস্টোরেশনও আমরাই করে দেবো। আমি আপনাদের সকলের কাছে একটুখানি সহযোগিতা চাইব। এই এলাকার বিভিন্ন জায়গা দিয়ে এই পাইপলাইনের কাজ হবে, একটুখানি চলতে ফিরতে অসুবিধা হতে পারে, কিন্তু আমি জানি রাজারহাটের মানুষ সবসময় সহযোগিতা করেন। রাজারহাটের মানুষ সবসময় সহযোগিতা করেন বলেই প্রণয়বাবুরা, অদিতি মুন্সিরা এবং সৌগত রায়রা এত কাজ করতে পারছে। আমি বলতে পারি যে রাজারহাটের বিভিন্ন প্রান্তে আজকে আন্ডারগ্রাউন্ড ড্রেনেজ নেটওয়ার্ক ডেভেলপ হয়েছে। বিভিন্ন প্রান্তে
আজকে এলাকার মানুষ বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন পরিষেবা বিধাননগর পৌর নিগমের মাধ্যমে পাচ্ছে। আমি আপনাদের সকলকে এই কৃতজ্ঞতা জানাবো, এই সবটাই আপনারা বিশ্বাস করে আমাদেরকে দায়িত্ব দিয়েছিলেন বলে।